ওসমান হাদির লাশবাহী গাড়ির উপরে হাসনাত আব্দুল্লাহ। এই জন্য শেষ যাত্রায় ভ্যানগার্ড হয়ে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণে হাদির জানাজা নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার মুহূর্তের চিত্র। বিদায়, চিরবিদায়, বাকিটা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। ভাই, ছোটবেলায় পড়েছিলাম না, আমাদের দেশে হবে কবে সেই ছেলে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হয়েছিল তো, বাঁচতে দিল না ভারত আর ভারতের বীজগুলো। পছন্দ করতাম, প্রচন্ড ভালোবাসতাম লোকটাকে, আর কাউকে না। আমি ওনাকে, উনি একজন অনেস্ট ভালো লোক। আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতাম, আল্লাহ আমাকে নিয়ে যায় ওনাকে। এইসব ছেলে পেলে বাংলাদেশের জন্য দরকার। কেন একে মারলো, কেন একে মারলো? আমার দুই ছেলেও যদি এক ছেলেও মারা যেত আমি এত কষ্ট পাই। আমি সারাটা রাত ঘুমাতে পারি। আমি লোকটাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। ভাই, সব সম্পর্কে না রক্তের হয় না, কিছু সম্পর্ক হয় আত্মা থেকে, যেগুলো রক্তের চেয়ে অনেক বেশি গভীর হয়। লক্ষ কোটি টাকার হাসি। আমার হাতি দরকার। আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য এখন হাতি দরকার। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার, এই দেশের জন্য হাতি দরকার। এই জন্য আমি দেশকে ভালোবাসি। আমি চাই আমার ছেলে হাতির মতো হোক। আমি এই দেশকে ভালোবাসি, আর কিচ্ছু বলি না। আমি কোনো দল করি না, আমি দেশকে ভালোবাসি। আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এখন। আমাদের প্রতিটা ঘরে ঘরে হাদি দরকার, কিন্তু যে দেশ হাদির মতো দেশপ্রেমীদের কদর করতে জানে না, সেই দেশে হাদি জন্মায় না। আর এরকম হাদি শতাব্দীতে একটাই জন্মায়। আসছে মানুষ, দুহাত তুলে করছে দোয়া, নীরবে নিবৃত্তিতে ফেলছে চোখের পানি। ওসমান হাদির কবরের পাশে গভীর রাতেও একের পর এক লোকজন আসছেন এবং দুহাত তুলে মোনাজাত করছেন হাদির জন্য দোয়া। এই ভালোবাসার মূল্য কোটি টাকার থেকেও বেশি, অর্থাৎ অমূল্য এই ভালোবাসা, এই দোয়া পাচ্ছেন ওসমান হাদি। এই ভালোবাসা কখনো কেনা যায় না, এটা পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা। ওর পাশে আমাদের সময় গুরুত্ব দেওয়া উচিত ছিল দেশবাসী সবার, কিন্তু আমরা ওর পাশে দাঁড়াতে পারি নাই। এখন মৃত্যুর পর আমরা এই রত্নকে চিনছি। ভাই, হাদি ভাই বলছিল না, বিনা টাকায় যদি 500 ভোট পাওয়া যায় এটাই তো অনেক। কিন্তু না, তিনি বিনা টাকায় পুরো দেশটাকেই কিনে ফেলছে। দেখছেন, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা। ভাই আমার হতে চেয়েছিল ঢাকা 8 আসনের এমপি, কিন্তু আল্লাহ বানিয়ে দিয়েছে পুরো বাংলার বাদশা। ঠিক আছে, এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে না তোমার কাছে সফলতার সংজ্ঞা কি, আমি বলবো আপনার জানা যায় কতজন মানুষ হয়েছে। ওই যে একটা কথা আছে না, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথার মর্ম হাদি ভাই গভীরভাবে বুঝিয়ে দিয়েছে। ভাই, ছেলেরা তেমন কান্না করে না, যদি কারোর জন্য কান্না করে সেটা হয় সত্যিকারের ভালোবাসা থেকে।
হাদি ভাইয়ের কবরে মাটি দিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ। কাঁদিস না ভাই, মরতে একদিন সবারই হবে, কিন্তু তোমাদের এই বাংলার জনগণ ভালোবাসে, এটাই অনেক। से अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं खुद ইসলাম জানা যাওয়া শুরুতে রিক্সা ভাড়া দিলাম, রিক্সা ভাড়া নিল না। সে বললো হাতি ভাই জানা যায় কিসের ভাড়া। আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম। তার জানাজা অংশটা আমি মনে করি একটা অন্যায়ের প্রতিবাদের একটা প্রতীক। আমি সেই সাথে আসলাম। হাদি ভাইকে, আমাদের শহীদ হাদি ভাইকে একজন রিক্সাওয়ালাও চিনছে, ভালোবাসছে, কিন্তু আফসোস আমাদের তথাকথিত রাজনীতিবিদরা, বড় বড় নেতারা তার নামটাও সঠিকভাবে নিতে পারে না। তারা নাকি আবার দেশ শাসন করবে, দেশকে ভালোবাসবে। বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টি 25 ডিসেম্বর 2025 ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। তারেক রহমান আসছে, আনন্দে দেশ ভাসছে। মিনোয়েল, দ্য হোল অফ বাংলাদেশ ইজ ফর হাদি। زلي كتفي كل عين تبكي لو তারা এখন আনন্দে ভাসতেছে, অথচ আমার শহীদ ভাইয়ের কবরের ভেজা মাটির গন্ধ এখন আমাদের গায়ে লেগে আছে।